বেলা হয়েছে নি, নমরুদের বেলা হয়েছে নি, আর কার বেলা হবে না। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুন লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি, আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি নামাজিকে পুরস্কার দেওয়ার জন্য, বেনামাজিকে সাজা দেওয়ার জন্য। আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি মাজলুমকে পুরস্কার দেওয়ার জন্য, জালেমকে সাজা দেওয়ার জন্য। বলেন আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি, বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আবার বলেন মেহমানরা যারা আসেন একটু আরো সামনে আসেন। এরে বাচ্চারা তোমরা একরামের জন্য এদিকে আসো, সবাই এদিকে আসো একরামের জন্য, তোমরা এইদিকে সবাই এদিকে আসো। আর ছাত্ররা আসো, এজন্য মজলিসের শেষে ছাত্র উঠাই দিলে এবার বসে এই পাশে সবাই আসো, দেয়ালের সাথে লাগাও, দেয়ালের সাথে। মেহমানরা সামনে আসেন, আল্লাহ তৌফিক দান করুন। জি বাবা আসো, তোমরা এখানে না বসলে আমার লোকমা দিবে কে? লোকমা দিতে হবে। فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب। এই আজিব সব্বা, সব্বা ইয়াসুব মানে ঢেলে দেওয়া, ঢেলে দেওয়া। মারারে সব্বা বলে না, মারারে কি বলে না? মারারে দরাবা বলে। মারারে কি বলে? দরাবা বলে। কিন্তু আল্লাহ এখানে সব্বা। আশ্চর্য কথা, মারলে হাতে ব্যাট দিলে শুধু হাতে লাগে, হাতে ব্যাট দিলে শুধু কি হাতে লাগে, আর পায়ে ব্যাট দিলে শুধু পায়ে লাগে। লেকিন সব্বা যদি মাথার উপরে কিছু ঢেলে দেয় পুরো শরীরে লাগে। আল্লাহ কয় ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের কড়ি এদের উপরে, আযাবের চাবুক এদের উপরে ঢেলে দিয়েছি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। সব্বা বলছে জন্য কি বলছে বলেন, আজীব না? فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد بلن إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد الله ولا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আমি যদি আযাব দেই আমার আযাবের মতো আযাব আর কেউ দিতে পারে না। আর আমি যদি আমার মুত্তাকিদের সাথে দলে দলে আমার কাছে চলে আসো, সুবহানাল্লাহ। এটার লগে এটার কি সম্পর্ক? আজীব না? প্রথম ঘাবড়ায় নফসটাকে যারা মুতমাইন্না বানিয়েছো, আমার এক এক হুকুমের উপর নফসকে ইতমিনান দিয়েছো, আমার এক এক গুনাহ ছেড়ে দেওয়ার উপরে তোমার নফস ছিল বিলকুল মুতমাইন, আর এক এক হুকুমের উপরে তোমার নফস ছিল বিলকুল মুতমাইন। দুনিয়াতে তোমার নফস আমার আদেশগুলো নিয়ে ছিল বিলকুল নিশ্চিন্ত এক নফস, আর আমার নিষেধগুলো ছাড়ার ব্যাপারে তোমার দিল ছিল বড় মুতমাইন। ইরজিই ইলা রাব্বিকে, যাকে রব বলেছো প্রতিদিন 352 বার আসো আসো, এখন তুমি আমার কাছে ফিরে আসো, সুবহানাল্লাহ। কেমন মজাটা হবে এই এলান যখন মৃত্যুর বিছানায় শুভ, আর এই এলান যখন কানে গুঞ্জরিত হবে তখন কেমন হবে? ভুলে যাবেন তখন, তখন 90 বছরের জেল ভুলে যাবেন, সুবহানাল্লাহ। আরে তখন 90 বছরের জেল জুলুম সব ভুলে যাবে, সব কি সব ভুলে যাবে। ارجعي إلى ربك راضية مرضية
ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো, ফিরে আসো। ফিরে আসা কাকে বলে? রুজু কাকে বলে? আগে কি বলছে? ইরজিই। আর না বলতো ইযহাবি, আসো, ইতি, আসো। কিন্তু এটা না বলে কি বলে? ইরজিই, আমার কাছে ছিলে তুমি, আবার ফিরে আসো। ছিলে কোটি কোটি বলে রবের কাছে আসো। সুবহানাল্লাহ। বাবা কি বলে? আব্বুর কাছে আসো। মা কি বলে? খালামণি কি বলে? আসো আসো খালামণির কাছে আসো। দাদু কি বলে? আসো আসো দাদুর কাছে আসো। রব কি বলে? আসো আসো রবের কাছে আসো। সুবহান। ওই এলান শুনে তখন আমাদের কাছে কেমন লাগবে? হ্যাঁ, ইনশাআল্লাহ তখন সব হৃদয়ের কষ্ট সব মুছে যাবে। সুবহান। কি পরিমাণ হৃদয়ের কষ্ট, ইনশাআল্লাহ সব পানি হয়ে যাবে। কি ইরজিই ইলা রাব্বিকা বলেন, কার কাছে আসো? তোমার রবের কাছে ফিরে আসো। এই এলান শুনে কেমন হবে? খুশিতে বাগ বাগ হয়ে আল্লাহ। হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাকরাইলের মুরব্বী ছিলেন, নোয়াখালীর হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্ব মুহূর্তে হুজুরের ছেলে হযরত মাওলানা মুকাদ্দাস সাহেব বললেন আমাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাই বলতেছেন আমরা ভাইরা বোনেরা সবাই আছি, তো বলতেছে দরজা খুলে দাও, মেহমান আসছে, আর তোমরা চলে যাও, তোমরা সবাই চলে যাও, মেহমান আসছে, দরজা খুলে দাও। আমাদের এক দোস্ত ইন্তেকাল হয়ে গেছে, এই আজকাল তার 1 বছর পুরো হবে। প্রায় 7-8 মাস একটানা সে বিছানায় বেহুশ অবস্থা ছিল। স্ট্রোক করে জেলখানা থেকে বের হয়েছে, একটানা বিছানায় ছিল। জেলখানা থেকে স্ট্রোক করার পরে তাকে রিলিজ দিয়ে দিয়েছে। একটানা বিছানায় ছিল, আর কোনো কথা সে বলে নাই, পুরো পচে গেছে শরীর। ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে বলতেছে আসসালামু আলাইকুম। কি কেমন হলো? আচ্ছা কেমন লাগলো? ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। রাদিয়াতান অর্থ কি? মারদিয়াতান অর্থ কি? রাদিয়াতান মানে জীবনে আমাকে করেছো রাজি, মারদিয়াতান মানে এখন থেকে আমি তোমাকে করে দিব রাজি। রাদিয়াতান তুমি আমাকে করেছো খুশি, এবার থেকে আমি করে দিব তোমাকে খুশি। রাদিয়াতান মারদিয়া। ফজরের নামাজ পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমাকে রাজি করেছো, রোজা রেখে রেখে আমাকে রাজি করেছো, যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দিয়ে, হজ করে করে আমাকে রাজি করেছো, এক এক গুনাহ ছেড়ে দিয়ে দিয়ে আমাকে রাজি করেছো। কোটি কোটি ইবাদতে রব এতটা খুশি হয় না, একটা গুনাহ ছেড়ে দিলে রব যতটা খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য মজার বিষয় হলো ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহগুলো ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাত মতো চলবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কি বলেন? কি হওয়ার জন্য বলেন? বলে নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হয়। প্রশ্ন, নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হয়? হ্যাঁ, নফল করলে আল্লাহর বন্ধু হয়। যেমন আপনার 2টো কর্মচারী আছে, 2টা কর্মচারী, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। এই 2 কর্মচারী দুজনের 9টায় আসে, রাত 9টায় যায়। দিনে যত ডিউটি আছে সব করে, কিন্তু একটা কর্মচারী বাড়তি মাঝে মাঝে আপনার জুতাটা মুছে দেয়। এবার মালিক কাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, কিনলে ওটা কি তার ডিউটির মধ্যে পড়ে? এটা নফল, এটা বাড়তি। তাহলে বাড়তি করলে মালিকের ভালোবাসা বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। এবার 3 জন আছে কর্মচারী, 3 জন। কয়জন কর্মচারী? এই 3 জনের মধ্যে 3 জন ডিউটি 9টা থেকে 9টা, সব ডিউটি ঠিক আছে, কিন্তু একজনে বাড়তি মাঝে মাঝে মালিকের জিজ্ঞেস করে,
আঙ্কেল আপনার জামাটা ময়লা হয়ে গেছে, এটা আমাকে দিয়ে দেন, আমি ধুয়ে দেব। এবার বলেন তো দেবী কাকে ভালোবাসবে? আচ্ছা, এবার 5-4 জন কর্মচারী, সব ডিউটি ঠিক মতো আছে, কিন্তু 44 জন কর্মচারী কি করে জানেন? 44 জন কর্মচারী ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে বাড়তি কাজগুলো করে দেয়। ডিউটির বাইরে বলেন ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাত মতো চলবো কেন? রাসূলের শাফাআতের জন্য। এবার মুস্তাহাব্বাত আর নওয়াফিল গুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আগের গুলো বাদ দিলে কি শুধু নফল করার দ্বারা কি আল্লাহর ওলি হবে? এখন এক কর্মচারী কোনো ডিউটি করে না, শুধু মাঝে মাঝে জুতা ঠিক করে দেয়, কবে একদম কীর্তি জুতা ঠিক করাস তুই কেমন করছে? বুঝেন নাই কথা?